আজকের ভিডিওতে জিমেলে কিছু গুরুত্বপূর্ণ কাস্টমাইজ দেখাবো, যে কাস্টমাইজগুলো করে রাখলে আপনার জিমেল আরও সুন্দরভাবে আপনি ব্যবহার করতে পারবেন এবং দেখতে খুব আকর্ষণীয় লাগবে। তো এই কাজগুলো করার জন্য আপনাকে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, নাহলে আপনি বুঝতে পারবেন না যে কীভাবে কাজগুলো করেছি। তো আমরা প্রথমেই এই কাজটি করার জন্য আপনার জিমেল অ্যাকাউন্টটিকে লগ ইন করে নিতে হবে। জিমেল লগ ইন করার পরে আপনার এরকম একটি পেজ চলে আসবে, ইন্টারফেস। এখানে আপনি প্রথমে চলে যাবেন সেটিং নামে যে অপশনটি রয়েছে, এই সেটিং নামে অপশনে ক্লিক করে দিবেন। দেখুন এখানে সেটিং নামে কয়েকটি অপশন আমাদের দেখতে পাচ্ছি। অর্থাৎ প্রথমে আছে আমাদের অ্যাপস ইন জিমেল চ্যাট অ্যান্ড মিট অপশনটি। আপনি এটি চাইলে কাস্টমাইজ করে নিতে পারেন, অর্থাৎ আপনি গুগল চ্যাট বা মিটকে এখানে ক্লিক করে নিতে পারেন। আমি নিব না, এই জন্য আমরা এখানে ক্লিক করলাম না। এরপর ডিস্টিনি অর্থাৎ এই কম্পোর্টেবিলিটিকে আপনি চাইলে কম্প্যাক্ট করতে পারেন। আপনি বিভিন্নভাবে এই পেজটাকে দেখতে পারেন। দেখুন এই যে সবগুলো আমার এইভাবে দেখাচ্ছে। আমি যদি এইখানে ডিফল্টভাবে ক্লিক করি তাহলে এইভাবে আমাকে দেখাচ্ছে। তো আমি যেরকম ইচ্ছা সেরকম করতে পারি। তো আপনি চাইলে এরকম করতে পারেন আপনার প্রয়োজন অনুযায়ী। এরপর আপনাকে চলে আসবে থিম অপশনটি। দেখুন এখানে অনেকগুলো থিম রয়েছে। আমার এখানে দেখতে খুব সাদা দেখাচ্ছে, তাই আমার খুব সুন্দর লাগছে না। আমি চাইলে এখান থেকে বিভিন্ন ধরনের থিমস ইউজ করতে পারি, যা আমার ইমেলকে দেখতে আর আকর্ষণীয় করে তুলবে। তো আমি এইখান থেকে একটি থিমকে চুজ করে দিব। ধরুন আমি এখান থেকে অনেকগুলো থিমস রয়েছে, আপনি যে কোনো একটি থিম চুজ করেন। আমি এই থিমটাকে চুজ করলাম। তো ক্লিক করার পরে আপনি এখানে সেভ বাটনে ক্লিক করে দেন। দেখুন আপনার ব্যাকগ্রাউন্ডটা কত সুন্দর দেখাচ্ছে এবং আকর্ষণীয় লাগছে। তো আপনি চাইলে এরকম আপনার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নিতে পারেন। আপনি চাইলে এরকম ব্যাকগ্রাউন্ডকে লিখে আরও অনেকগুলো ব্যাকগ্রাউন্ড রয়েছে, আপনি যে কোনো একটি থিমটা ইউজ করতে পারেন। এরপরে আপনার ইনবক্স টাইপ, এই যে ইনবক্সটি রয়েছে এই পাশে, এই টাইপটা কীরকম দেখাবে কাস্টমাইজ করে নিতে পারেন। অর্থাৎ ইম্পর্টেন্ট ফার্স্ট, অর্থাৎ যে ইম্পর্টেন্ট যে মেসেজগুলো রয়েছে আপনি চাইলে এই মেসেজগুলোকে প্রথমে আনতে পারেন। এই জন্য আপনি ইম্পর্টেন্ট যে ক্লিক করেন, দেখুন ইম্পর্টেন্ট যে মেসেজগুলো রয়েছে আপনার গুরুত্বপূর্ণ, আপনি আগে থেকে মার্ক করে রাখবেন যে এই চিহ্নর মেসেজগুলো আমার গুরুত্বপূর্ণ, তো এখানে দেখাবে। আপনি যদি চান যে আনরিড ফার্স্ট, অর্থাৎ আপনি যে মেসেজগুলো নতুন চলে আসছে আপনি এখনও যেগুলো ওপেন করেননি সেগুলো আগে দেখাবে, সেগুলো দেখাবে। দেখুন আমার এখানে আগে দেখাচ্ছে যে এই মেসেজগুলো আমি এখনও ওপেন করিনি, তাই এই মেসেজগুলো আগে দেখাচ্ছে। তো আমরা সাধারণত আনরিড ফার্স্ট করে রাখলে ভালো হবে, যেহেতু আপনি কোনো মেসেজ যদি আসে তাহলে আপনি প্রথমেই বুঝতে পারবেন যে এই মেসেজগুলো আমার দেখা হয়নি। তো এইভাবে আমরা আমাদের এইগুলো ইনবক্সটা সেট করে নিতে পারি। এরপরে রিডিং প্যান, যে আমরা এটি কীভাবে পড়বো, ধরুন রাইট অফ ইনবক্স, যে এই যে ইনবক্সটা রয়েছে এই ইনবক্স যদি আমরা এখানে ক্লিক করি রিলোড দিই তাহলে এটি ডান পাশে চলে আসবে। দেখুন এরকম দেখাচ্ছে এরকমভাবে। তো আমরা এরপরে যে গুরুত্বপূর্ণ সেটিং দেখাবো, এই জন্য সি অল সেটিংয়ে আপনি চলে আসবেন। সি অল সেটিংয়ে আসার পরে একটু সি অল সেটিং এটি ক্লিক করে দেব। এরপরে আমরা এখান থেকে আরও কিছু গুরুত্বপূর্ণ সেটিং চেঞ্জ করব। তো এখানে আসার পরে আমরা অনেকগুলো অপশন দেখতে পারবো। এই অপশনগুলো থেকে আমরা প্রথমেই যে অপশনটা আমরা দেখব যে ফোন নাম্বার, এই ফোন নম্বরটি আপনার বাংলাদেশি কিনা, আপনি অন্য দেশে হলে অন্য দেশে সিলেক্ট করে দেবেন, বাংলাদেশে হলে বাংলাদেশের এখানে সিলেক্ট থাকবে, এটি কোনো কিছু করার প্রয়োজন নেই। এরপরে আপনার ম্যাক্সিমাম পেজ সাইজ, অর্থাৎ এই একটি পেজে কতগুলো আমার মেসেজ দেখাবে, অর্থাৎ আমার যে ইমেলগুলো আসে সেটি কতগুলো দেখাবে একটা পেজের ভিতরে, সেটা আমরা সিলেক্ট করে দিতে পারি। তো আপনি চাইলে 50টি বা আপনার চাইলে 100টি ইমেল সেট করে দিতে পারেন। এরপরে আনডু সেন্ড, আনডু অর্থ হচ্ছে আপনি যখন একটি মেসেজ পাঠান, অনেক সময় আমরা হয়তো বা একটি মেসেজ পাঠানোর পরে হঠাৎ করে মনে পড়ে যে এই মেসেজটা তাকে পাঠানো ঠিক হয়নি, বা আমার মেসেজটা যদি ফেরত আনতে পারতাম তাহলে ভালো হতো। এক্ষেত্রে আপনি একটু টাইমটা দিয়ে রাখতে পারেন, সাধারণত 10 সেকেন্ড, 20 সেকেন্ড, 30 সেকেন্ড। আপনি যদি 20 সেকেন্ড দিয়ে থাকেন তাহলে 20 সেকেন্ডের মধ্যে আপনি চাইলেই সেই মেলটাকে আনডু করতে পারবেন, অর্থাৎ ফেরত নিয়ে আসতে পারবেন, যে যার কাছে পাঠাচ্ছেন তার কাছে যাবে না। তো আমরা এই কাজটি করতে পারি। তো আপনি এর ইচ্ছে অনুযায়ী আপনি এটি দিয়ে রাখবেন, তবে আমার মনে হয় 20 বা 10 সেকেন্ড দিয়ে রাখলেই ভালো হয়। এরপর আপনি একটু নিচে চলে যাবেন, এখানে আপনি ডিফল্ট টেক্সট স্টাইল, অর্থাৎ এই যে টেক্সটগুলো আমরা দেই সেগুলো আমরা বিভিন্ন স্টাইল আছে, আমার সাধারণত নর্মাল দেওয়া আছে। আমি চাইলে একটু বড়, ছোট বা স্মল এই আকারে আমরা মেসেজগুলো লিখে সেন্ড করতে পারি। আপনারা যেরকম ইচ্ছা দিবেন, সাধারণত নর্মাল রাখাই ভালো।
এছাড়া আপনি এখান থেকে কালার চুজ করে দিতে পারেন। আপনি যদি ব্ল্যাক দেন, আমার এখানে ব্ল্যাক ক্লিক করা আছে। আপনি যদি অন্য কোনো কালার দিতে চান যে আমি মেসেজটাকে অন্য একটি কালারে লিখে পাঠাবো, তাহলে আপনি এখান থেকে কালার চুজ করে দিবেন, তাহলে আপনার ওই কালারে মেসেজগুলো লেখা হয়ে যাবে। তো এইভাবে আমরা এটিকে চেঞ্জ করতে পারি। এরপরে আপনি একটু নিচে যদি চলে আসেন, এখানে একটু অপশন পাবো আমরা স্পেলিং, অর্থাৎ আমরা অনেক সময় ইংরেজি লেখার সময় আমাদের বানান ভুল হতে পারে। তো আপনি যদি স্পেলিং সাজেশন অন ক্লিক করে রাখেন, তাহলে আপনার বানান ভুল হলে সে আপনাকে সাজেশন করবে যে আপনি এই বানানটা ঠিক হয়নি বা ভুল হয়েছে। তাহলে আপনি আর যদি অফ রাখেন, তাহলে আপনাকে এই সাজেশনটা তারা দিবে না। এরপর গ্রামাটিক্যাল ভুল হলেও তারা আপনাকে সাজেশন দিবে অন করে রাখলে, কিন্তু অফ রাখলে এই অপশনটা আপনাকে দিবে না। তো আমরা সাধারণত অন করে রাখবো, তাহলে আমাদের ভালো হবে। অটো কারেক্টেড, অর্থাৎ আমরা যদি অটো কারেক্টেড অন করে রাখি, তাহলে আমাদের কোনো একটি ভুল হলে সেটি অটো কারেকশন হয়ে যাবে। এরপরে আমরা নিচে চলে আসলে আমরা আরও কয়েকটি অপশন দেখতে পাবো। যে অপশনটি রয়েছে যে আমরা বাটন লেভেল, আমরা এই যে বাটনগুলো থাকবে এই সাইডগুলোতে, সেগুলো কি আমাদের আইকন আকারে থাকবে না টেক্সট আকারে থাকবে? আমি সাধারণত আইকন দিয়ে রেখেছি। এরপরে আপনি সিগনেচার নামে একটি অপশন পাবেন, অর্থাৎ আপনি চাইলে এখানে একটি সিগনেচার চালু করে রাখতে পারেন। অর্থাৎ আপনার লেখার শেষে আপনার এটি অটোমেটিকভাবে সিগনেচার চলে আসবে, যে সিগনেচারের মাধ্যমে আপনাকে বারবার কে চিঠি মানে ইমেলটি পাঠিয়েছে সেটি সহজেই ধরতে পারবে। তা আমরা যদি এখানে ক্রিয়েট দিই নতুন করে একটি সিগনেচার করার জন্য, তাহলে আমি এখানে দিলাম যেমন জাকির, পাশে ক্রিয়েট করে দিব। এরপরে আপনি এইখানে যে অপশন রয়েছে, এখানে আপনি আপনার পুরো নামটি দিয়ে দিবেন। এরপর আপনি চাইলে আপনার প্রতিষ্ঠানের নাম বা কোম্পানির নামটা আপনি দিয়ে দিবেন, যেমন আমি আমার প্রতিষ্ঠানের নাম দিলাম। এরপর আপনি চাইলে মোবাইল নম্বরটি এখানে সেট করে দিতে পারেন। ধরুন আমি একটা মোবাইল নাম্বার সেট করে দিলাম। আপনি এইভাবে আপনার এছাড়া আপনি চাইলে এখানে লোগোটাও অ্যাড করে দিতে পারবেন, অর্থাৎ আপনার ছবি বা লোগো অ্যাড করে দেবেন। আমি যদি এখানে চাই, এখানে ক্লিক করলাম। এরপর এখান থেকে আমি আমার ছবিটাকে এখানে সেট করে দিব। তো আমি আপলোড করে দিব আমার ছবিটা। তো এই ডেস্কটপ থেকে আমি ছবি আপলোড করব। তখন আমি এই ছবিটা আপলোড করব। ওকে, এরপরে একটু আপলোডের সময় নেবে। আপলোড হয়ে গেছে, দেখুন আমার ছবিটা আপলোড হয়ে গেছে। তো এইভাবে আপনারা এটিকে সুন্দরভাবে আপনারা সেট করে দিবেন আপনাদের সঠিকভাবে। স্মল আমি ছোট করে দিলাম। তো দেখুন আমার এই ছবিটা এখানে সেট হয়ে গেছে, কিন্তু আমি এটা দেখতে আমার ভালো দেখাচ্ছে না। এই জন্য আমাদের একটু কাজ করে নিতে হবে যে কোথায় আমরা সেট করব, কিভাবে করব। তো আমি এটাকে নিয়ম করে দিই। আপনি চাইলে এখান থেকে ছবিটাকে অ্যাড করে নিতে পারবেন। তো এইভাবে আমরা সিগনেচার যদি ক্লিক করি, তাহলে আমার এইভাবে আসবে। তো আমরা একটু এরপরে আপনি নিচে গিয়ে একটু সেভ করে দিবেন, সেভ চেঞ্জ। আপনি অপশনে ক্লিক করে সেভ করে দিলেন। দেখুন এরপর যদি আমি কম্পোজে যাই, এরপরে আপনি এই যে সিগনেচার দেওয়ার পরে এরপর আপনাকে এইখানে সিগনেচারে জাকির, আপনি যে নামে সিগনেচারটি করেছেন সেই নামটিকে আপনাকে সিলেক্ট করে দিতে হবে। এই দুই জায়গায় আপনি চাইলে নতুন আরও একটি সিগনেচার অ্যাড করতে পারেন। তো আমি এই সিগনেচার অ্যাড করবো না, একটি এই সিগনেচার অ্যাড করবো। এবার আপনাকে স্ক্রল করে নিচে গিয়ে সেভ বাটনে ক্লিক করতে হবে। তো আমার অলরেডি সেভ হয়ে গিয়েছে। এখন আমরা দেখব কম্পোজ যদি যাই, দেখুন অলরেডি আমার এখানে নামে আমার নাম, প্রতিষ্ঠান, মোবাইল নাম্বারটি চলে আসছে। এবার আমি যখন লিখবো, কারোর কাছে পাঠাবো, আমার আর বারবার লিখতে হবে না কে পাঠিয়েছে, এখানে অলরেডি তার নাম, প্রতিষ্ঠান নাম চলে যাবে। তো এইভাবে আমরা খুব সহজেই আমাদের সিগনেচারগুলো অ্যাড করতে পারি। তো এই গুরুত্বপূর্ণ সেটিংগুলো আপনি আপনার জিমেলে করে রাখবেন, তাহলে আপনার কাজ করতে আরও সুবিধা হবে এবং আপনি আরও স্মুথলিভাবে সুন্দরভাবে কাজগুলো করতে পারবেন। তো ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্টস করবেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে